অর্পিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছো। আমরা মোটামুটি বেশ ভালোই আছি। আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন। আজ আমরা যাব ডিজনিল্যান্ড। তবে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বলবো না, তবে বৃষ্টি হচ্ছে আর সারাটা দিন বেশ ভালোই বৃষ্টি হবে। তো যাই হোক, এখানে শুধুমাত্র যে এখানে হচ্ছে তা নয়, আমাদের ওইখানে হামাস্ত হচ্ছে, তবে আশেপাশের সমস্ত জায়গায় মোটামুটি বৃষ্টি আজকে হচ্ছেই। তো দেখা যাক ডিজনিল্যান্ডে কীভাবে কাটাই, সেটাই হচ্ছে বড় কথা। তো চলো যাওয়া যাক, সঙ্গে থেকো। দেখো কি হারে বৃষ্টি হচ্ছে। হোটেল রুমে জানলা থেকে দেখছিলাম একদম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তবে নিচে বাইরে এসে বুঝতে পারছি যে কতটা জোরে বৃষ্টি হচ্ছে আর বেশ ভালোই বাতাসও দিচ্ছে। আজকে তো আমরা একদম শিওর রয়েছি যে আমরা ভিজেই যাব। কাছে মাত্র একটি ছাতা ভাগ্যিস নিয়ে এসেছিলাম, না হলে আজকে একদম অবস্থা খারাপ হয়ে যেত দুজনের। আমাদের একটাই ছাতা, আমরা ছাতা নিয়ে আসিনি, ভাবিনি যে এত বৃষ্টি হবে আর কি। যাই হোক, একটা ছাতা তো নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে এখন কাজ চালাতে হচ্ছে। বৃষ্টি হচ্ছে তা তো একদমই ঠিক, তবে দুজনে ভীষণ এনজয় করতে করতে এসছি। আমাদের ওখান থেকে পরপর দুটো ট্রেন চেঞ্জ করে এখন আমরা পৌঁছে গেছি টোকিও ডিজনিল্যান্ড। আর এই স্টেশন থেকে ডিজনিল্যান্ড একদম কানেক্টেড রয়েছে, আর এই পায়ে হেঁটে যেতেও 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে। আর এইটুকু যেতে বেশ কিউট একটা ট্রেন রয়েছে, এই যে মনরেল যাচ্ছে, ভেতরটা একদম সুন্দরভাবে সাজানো গোছানো কার্টুন দিয়ে। এটা ডিজনিল্যান্ড ডিজনি সি হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যাবে আর কি, আর একদম ডিজনিল্যান্ডের গেটের সামনে দাঁড় করিয়ে দেবে। তবে এটাতে করে আমরা আর গেলাম না, আবার এক্সট্রা করে টিকিট কাটতে হবে। তো এগুলো মাঝে মধ্যে আমার একটু এক্সট্রা লাগে আর কি, তার জন্য ওসব করিনি। তো এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকেই রয়েছে এভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এই যে একটা বড় বিল্ডিংয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে একটা শপিং হল। এর ভেতরে না খুব সুন্দর সুন্দর টয়েস রয়েছে, ক্যাপ রয়েছে, আর এত সুন্দর সুন্দর খেলনাপাতি রয়েছে যেটা দেখলে না মনটাই এমনিতেই ভালো হয়ে যায়। তো চলো এবার তোমাদেরকে দেখায়, এই যে এটাই হচ্ছে ডিজনিল্যান্ডের রাজ্য। এখান থেকে দেখতে কত সুন্দর লাগছে না? তবে মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে বলে না অতটা ভালো বোঝা যাচ্ছে না, নাহলে তো জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর। মানে এক কথায় বলতে গেলে এ এক অপূর্ব মায়াবী দেশ। তো যাই হোক, এখানে তো অনেকক্ষণ ওয়েট করলাম, তারপরে ভাবলাম যে আর বেশিক্ষণ ওয়েট করব না, একদম মেন গেটে এন্ট্রি নিয়ে নেব। তো এন্ট্রি তো নিয়েছি, এই যে এই সাইডটা দিয়ে এন্ট্রি নিলাম, এটা হচ্ছে মেন গেট। এরপরেও আরও একটা গেট রয়েছে, যার জন্য আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি। দেখো আজকে ওয়েদার এত খারাপ, এত বৃষ্টি হচ্ছে, তো সবাই তো এখানে আসার আগে অলরেডি বুক করেই আসে। তো সবাই এসছে, আর ওই দেখো এটা হচ্ছে গেট, আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি অনেকটা দূরে। আমরা গেটে এন্ট্রি করেছিলাম 8টা 10 নাগাদ, মেন গেটটা খুলবে 9টার সময়। তো প্রায় 40 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম এই বৃষ্টির মধ্যে একটা ছাতাতে, তো পুরো ভিজে গেছি দুজনে। আর জানোই তো যে জাপানে টাইমের কতটা ইম্পর্টেন্স রয়েছে। তো সার্ফ 9টার সময় গেটটা ওপেন করে দিয়েছে, আর আমি শুধু চারদিক থেকে দেখছিলাম যে কি হারে সবাই এসছে আর কি। প্রচণ্ড ভিড় হয়েছিল এত বৃষ্টির মধ্যেও। আর এই তো মেন গেট খুলে দিয়েছে, এখন সবাই দৌড়ে দৌড়ে মেন গেটের দিকে এন্ট্রি নিচ্ছে। আর ঢুকে পড়লেই জানো এইরকম বেশ বড় একটা হল রয়েছে, দেখতে ভীষণ সুন্দর, আর কত লোকজন দেখো কিলবিল করছে। আর দুদিকে যে বেশ সুন্দর সাজানো গোছানো বিল্ডিংগুলো দেখছো, এগুলো সবই শপিং হল, আর সঙ্গে রেস্টুরেন্টও রয়েছে। আর এখানে ঢোকার সঙ্গে সঙ্গে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে, তার সঙ্গে এখানে খুব সুন্দর একটা মিউজিকও বাজাচ্ছিল। আর হ্যাঁ, এই সময় আমরা দুজনে একটু হাসাহাসি করছিলাম যে আজকে ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, কারণ এত বৃষ্টির মধ্যে ঘুরবো আমরা। তো চলো এবার তোমাদেরকে আজকে সব থেকে সুন্দর জিনিস দেখাই, এই যে সিন্ডারেলা ক্যাসেল। যখনই কোনো সিন্ডারেলা মুভি দেখি তখন সবার আগে এই জিনিসটা দেখায়। প্রথম যখন আমি মুভি দেখেছিলাম তখন এইটা দেখে মনে হচ্ছিল এর কোনো এক্সিস্টেন্সই নেই, এটা হয়তো এমনি তৈরি করে রেখেছে।
তবে আজকে চোখের সামনে দেখে না এত ভালো লাগছিল। আর ওই বিকেলের দিক করে একটুখানি রোদ্দুর বেরিয়েছিল, তো সকালে থেকে বিকেলে দেখতে আরও অপূর্ব লাগছিল। তো চলো এবার এক এক করে সমস্ত রাইডগুলো করি। তো সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে স্মল ওয়ার্ল্ড। বাইরের থেকে দেখছো যতটা বড়, ভেতরেও কিন্তু ঠিক ততটাই বড়। আর এত সুন্দর করে বাইরেটা সাজানো রয়েছে না, সিরিয়াসলি চোখটা ধাঁধিয়ে যাবে। আর ভেতরটা ঠিক ততটাই মায়াবী, তোমাদেরকে পুরোটাই দেখাবো। সিরিয়াসলি ভীষণ ভীষণ এনজয় করেছি এখানে। আর আমরা যখন এখানে এসে দেখি যে একদমই লাইন নেই, তো এখানে এক একটা রাইডে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা করে দাঁড়াতে হয়। আর এখানে তো আমাদেরকে একদমই লাইনে দিতে হয়নি, সবটাই আরামে আরামে হয়েছে। আর এই রাইডটা করতে গেলে বোটে বসতে হবে, মানে সবটাই জলের মধ্যে আমরা ঘুরে ঘুরে দেখব। তো চলো এখন বোটে বসে পড়ি। তো আমাদের এই রাইডটা এখানেই শেষ হয়। এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। সিরিয়াসলি এখানে আমার মনে হচ্ছিল আমি কোনো স্বপ্নের জগতে চলে এসেছি, একটা মায়াবী দেশ। অপূর্ব লাগলো রাইডটা। আমি তো তোমাদের এখানে একটুখানি দেখিয়েছি। আমরা তো ওখানে প্রায় 10 থেকে 15 মিনিটের কাছাকাছি ছিলাম। বেশ বড় জায়গাটা, আর ভীষণ এনজয় করেছি। তো যাই হোক, এখন বাইরে বেরিয়ে এসেছি, আরও একটা রাইড করতে যাব। তো ওখানে ঢোকার আগে দেখো কি সুন্দর করে চারদিকটা সাজানো গোছানো রয়েছে। আর সব কিছু এতটা সুন্দর যে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে কিন্তু এখানে খুব ভালোভাবে এনজয় করবে আর কি। তো চলো এবার চলে এসেছি আরও একটা রাইড করতে। এটা রাইড নয়, এটা একটা 3D শো ছিল। তো খুবই সুন্দর ছিল, তবে ভেতরটা তো ভীষণই অন্ধকার, তবে খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। আমরা এখানটাতে ওয়েট করছিলাম, এখন আমাদের টার্ন আসেনি। তো এই যে দেখছো এখানে আলাদিনের যে থিমটা, এটা বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এটা একটা 3D শো। তো 3D শোটা দেখতে গেলে চশমা পরতে হয়, এই যে এখানে আমাদেরকে দিয়েছিল, পরে নিয়েছি। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। তো ওটা দেখে এসে এখন আমরা আবারও একটা রাইড করতে চলে এসেছি, লাইনে দাঁড়িয়ে রয়েছি। এখন আমাদের টার্ন আসেনি। একটা জিনিস লক্ষ্য করেছো কি, এই রাইড যখন করছি তখন তো খুব এনজয় করতে পারি, ভেতরটা এত সুন্দর সাজানো গোছানো রয়েছে। তবে বাইরেরটাও কিন্তু কম সুন্দর নয়, এটা দেখেও না বেশ এনজয় করা যায়। আর যে ভেহিকেলসগুলোতে বসে আমরা পুরো রাইডটা এনজয় করছি, সেই ভেহিকেলসগুলো কিন্তু এত সুন্দর কিউট, যেগুলোতে বসতেও না বেশ ভালো লাগে। তো এই রাইডের মধ্যে না ভূত রয়েছে, পশু পাখি রয়েছে, অনেক কিছু ছিল, তো ওটা আর দেখালাম না। তবে এখানে বেশ কিছু রাইড রয়েছে যেগুলো এতটাই পপুলার যে এখানে না গেলে নাকি মিস করা হয়ে যাবে। তো তার মধ্যে পু হচ্ছে একটা খুবই পপুলার ক্যারেক্টার। তো এই মুভিটা কে কে দেখেছো আমি জানি না, তবে আমি দেখিনি। না দেখলেও জানো খুব এনজয় করেছি এই জায়গাটাতে এসে। তো রাইডটা করার জন্য প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে ঘুরতে পেরেছি। আর যেতে যেতে এখানে বেশ কিছু জিনিস রয়েছে খুবই অ্যাট্রাকটিভ। সেগুলো হচ্ছে বইয়ের পাতার মতো এক একটা স্ট্যাচু তৈরি করেছে, দিয়ে সেখানে ড্র করেছে, লিখেছে এই পু কী কী করেছে আর কি। তো সব কিছু, তো এগুলো আমরা দেখে দেখে যাচ্ছিলাম, তো ভীষণ ভালো লেগেছে। তো চলো এবার রাইডটা আমরা এনজয় করি। দেখা দেখা এই জন্য ভিড় আছে।柳川さんがいとこの家に遊びに来る。そのいとこは鉄筋の演奏です。仕事がかった上に素晴らしい楽器の持ち主でなる。本年のお手柄のようだ。তো
এখানেই আমাদের পুয়ের রাইডটা কমপ্লিট হলো। ভীষণ সুন্দর জায়গা, আর যেগুলোতে বসছিলাম না সেগুলো একদম ওই আইসক্রিমের ডাব্বার মতো, এত কিউট আর বলার নয়। তো বাইরে বেরিয়ে এলাম, আর ওর সঙ্গেই একটা ছোট্ট স্টোর অ্যাটাচড রয়েছে, যেখানে পুয়ের ছোট বড় টেডি বিয়ারগুলোর সাজানো রয়েছে, তার সঙ্গে তাদের যে আলাদা আলাদা ক্যারেক্টার ছিল সেগুলোও রয়েছে। তো এগুলোর প্রাইস জানো তো কত ছিল? 1000 2000 থেকে শুরু করে 10,000 ইয়েন পর্যন্ত ছিল। ভীষণ ভীষণ দাম, তবে দেখে না এত কিউট লাগছিল, এত সুন্দর মোলায়েম, তো ভীষণ সুন্দর। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে এসে আমরা একের পর এক আরও 2-3টে রাইড করে নিয়েছি। আর এই জায়গাটাতে এসে আমি জাস্ট মেরে গেছিলাম। পুরো জায়গাটা আমার এত সুন্দর লেগেছে, আমি তো কিছুক্ষণ দাঁড়িয়েই দেখছিলাম। আর এই যে পুরো জায়গাটা দেখছো, এটা কিন্তু একটাই রাইড হবে, একদিক দিয়ে ঢুকছে আর একদিক দিয়ে বেরোচ্ছে আর কি সবাই। তো ভাবো কত বড় বড় জায়গা নিয়ে এই সমস্ত কিছু করেছে। তবে জানো তো, রাইডগুলো করে তো এনজয় করছি, তবে তার থেকে বেশি আমার ভালো লেগেছে যেগুলোতে চেপে আমরা এই রাইডটা কমপ্লিট করছি। এই যে কিউট কিউট গাড়িগুলো, এইগুলো এত সুন্দর না, সব থেকে বেশি ভালো লাগবে যখন এই লাইটটা জ্বলে উঠবে, মানে দেখার মতো আর কি। আমরা এতক্ষণ পর্যন্ত প্রায় 6টা মতো রাইড করে নিয়েছি, কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিছু শেয়ার করা হয়নি। তো এখন ঘড়ি কাটা বাজে 2টো, আর এতক্ষণে রোদ্দুর বেরিয়েছে, মেঘ সরিয়ে সূর্যি মামা উদয় হয়েছেন। তো তার জন্য পুরো জায়গাগুলোকে দেখতে না ভীষণ সুন্দর লাগছিল। তারপর ওই তো এখন আমরা আবার চলে এসেছি আর একটা রাইড করবো বলে, বিউটি অ্যান্ড দ্য বিস্ট। তো কে কে এই মুভিটা দেখেছো অবশ্যই জানিও। আর এই হচ্ছে তার রাজ্য, কত সুন্দর লাগছে না দেখতে। তো এই রাইডটা করতে গিয়ে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় 2 ঘন্টার কাছাকাছি, তারপরে গিয়ে করতে পেরেছি। আর জানো তো, এই রাইডটার সব থেকে সুন্দর জিনিস হচ্ছে যেটাতে চেপে আমরা পুরো এই রাইডটা এনজয় করব। এই যে আসছে দূর থেকে, দেখো মনে হচ্ছে না যে কাপ আর প্লেট, আমরা ওই কাপের মধ্যে গিয়ে বসবো। এই যে আমরা চলে এসেছি একদম সামনে, আর গেটটাও ওপেন হয়ে গেল। তো কাপের মধ্যে দেখো, আর সামনে 3টে সিট রয়েছে আর পেছনে 5টা মতো সিট ছিল। তো চলো এবার এই পুরো রাইডটা আমরা এনজয় করি। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এই রাইডটা তোমাদের কেমন লাগলো। ভীষণ ভীষণ সুন্দর ছিল। যারা যারা জাপান আসবে ভাবছো তারা অবশ্যই কিন্তু ডিজনিল্যান্ড এসো, ভীষণ ভীষণ এনজয় করতে পারবে, খুব খুব সুন্দর জায়গা। তবে হ্যাঁ, টিকিটের প্রাইসটা তো অনেকটাই বেশি, 10,000 ইয়েন। তবে এইখানে এসে না মনে হবে মানে অপূর্ব এক জগতের সৌন্দর্য দেখার তুমি ভাগিদার হয়েছো। এত সুন্দর জায়গা, সকালবেলা আর বিকেলবেলার মধ্যে কত পার্থক্য। একটু রোদ্দুর বেরোতে চারদিকটা
ভীষণই ভালো লাগছে। আর আজকে তো ওর আসার এতটাও ইচ্ছে ছিল না, তবে আমার খুব ইচ্ছে ছিল এই ডিজনিল্যান্ড দেখার। যদিও বা এখানে যা সমস্ত ক্যারেক্টার আমরা আজকে রাইড করলাম সেগুলো ও একটাও দেখেনি, আমি তো কিছু কিছু দেখেছিলাম বলে বেশ ভালোও লাগলো। তবে যে কোনো দিনও কোনো কার্টুন দেখেনি সেও এখানে এসে না ভীষণ এনজয় করতে পারবে, এত সুন্দর একটা জায়গা আর কি। এবার না তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখায়, এখানে জায়গায় জায়গায় ছোটো ছোটো দোকানও খুলেছে যেখানে না এরকম হেয়ার ব্যান্ড পাওয়া যাচ্ছে। তো হেয়ার ব্যান্ডের উপরে ডোনাটের এইরকম সুন্দর ডিজাইন করে দিয়েছে, সঙ্গে আরও কার্টুনের ডিজাইন, সঙ্গে মিকি মাউস, আরও অনেক কিছু। হ্যান্ড গ্লাভসও রয়েছে মিকি মাউসের মতো, যেগুলো দেখতে ভীষণই কিউট। আর সবাই কিন্তু এখানে মাথায় পড়েছে। আর এগুলো প্রাইসই শুরু হচ্ছে 2500 ইয়েন থেকে শুরু করে 5-6 হাজার 7 হাজার পর্যন্ত রয়েছে। তো এগুলো আমার কাছে বিলাসিতা মনে হয়, তার জন্য কিনিনি। দারুণ, আপেল আর আম দুটো একসঙ্গে। অ্যাকচুয়ালি এই ডিজনিল্যান্ড হচ্ছে বাচ্চাদের জন্য, তবে এমন এটা এক জায়গা যেখানে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই এনজয় করতে পারবে। এখন আমরা এমনই এক রাইড করব, সেটা হচ্ছে ট্রেন রাইড। তো দেখো ট্রেনটা কত বড় আর দেখতে না এত সুন্দর সামনেরটা, চলো তোমাদের সঙ্গে দেখাই। আর এই তো অবশেষে আমাদের ট্রেনও চলে এসেছে, আমরা ট্রেনে চেপে গেছি। তো এই তো এখন ট্রেনে করে আমরা পুরো এই ডিজনিল্যান্ডটা ঘুরবো। তো এখানে না খুব সুন্দর একটা ফিল দেবে, জঙ্গলের ভেতর দিয়ে যখন ট্রেন জার্নি হয় তো ওখানে নদী থাকে, ঝর্ণা থাকে, পাহাড় থাকে অনেক সময়, তো সব কিছুর একটা খুব সুন্দর ফিল দেবে। তাহলে চলো এই সব কিছুই এখন সুন্দর করে আমরা এনজয় করি। アメリカの西部開拓時代へと入っていきます。অনেকটাও তো বড় একটা রাইড ছিল, তো সবটা শেয়ার করতে পারিনি, তার কিছুটা অংশ শেয়ার করেছি। আর এখন ঘড়ি কাঁটা বেজে গেছে ওই 5টার কাছাকাছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে, তার জন্য ওই ক্যাসেলটার সামনে এসে একটু দাঁড়িয়ে রয়েছি। ক্যাসেলটাকে দেখতে কি সুন্দর লাগছে তাই না? এই সিন্ডারেলা ক্যাসেল আমি সবসময় মুভিটা শুরু হওয়ার আগে এটা দেখাতো, আজকে দেখে ভীষণ ভালো লাগছে। আর এই সিন্ডারেলা ক্যাসেলের সামনে এই হচ্ছে তার পুরো জায়গাটা, ভীষণ বড় একটা এলাকা জুড়ে রয়েছে, আর প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছে সেখানে বিভিন্নভাবে ফটো ভিডিও করছে আর কি। এবার চলো তোমাদেরকে এই ডিজনিল্যান্ডের আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখাই। কিছু কিছু গার্ডেন রয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে না বাচ্চাদের জন্য, এটা ভীষণ সুন্দর জায়গা। দেখো এখানে ওয়েলকাম লেখা রয়েছে, তার পাশে ক্যান্ডি রয়েছে, আইসক্রিম রয়েছে, ডোনাট রয়েছে, আরও অনেক কিছু দিয়ে সাজিয়ে রেখেছে, সঙ্গে তো বিভিন্ন সুন্দর সুন্দর কালারের ফুলগুলো রয়েছে। তো ওখানে ওয়েলকাম যেহেতু লেখা রয়েছে না, অনেক ভিড় ছিল, তার জন্য আমি এই সাইডটাতে চলে এসেছি। এখানটাও ফুলের তো একটা বেশ সুন্দর বাগান তৈরি করেছে, সেখানে আইসক্রিম, ক্যান্ডি, কুকিজ, চকলেট আরও কত কিছু দিয়ে সাজিয়েছে। তো ভীষণ ভীষণ ভালো লাগলো, খুব এনজয় করেছি। ওসাকাতে যখন ইউনিভার্সাল স্টুডিওস অফ জাপানে গেছিলাম, ওখানে তো বেশ বড় বড় রাইড রয়েছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড, তবে এখানে শুধুই বাচ্চাদের মতো রাইডগুলো রয়েছে, করে ভীষণ এনজয় করেছি। আর একদম অন্যরকম দুনিয়া আর কি। তো যাই হোক, এখন তো বিকেল গড়িয়ে সন্ধে হওয়ার পথে বাড়ি যাওয়ার পালা, তবে আমরা ভেবেছি সন্ধে পর্যন্ত থাকবো, লাইটিং জ্বললে এই ক্যাসেলটা দেখতে কেমন লাগে তা দেখব। আর এখানে সন্ধেবেলা প্রতিদিনই একটা প্যারেড হয়, তবে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তো কিছু কারণে ওটা বন্ধ রয়েছে, তো ওটা আর দেখতে পেলাম না। তবে সন্ধেবেলা যেটার জন্য ওয়েট করছিলাম, এই যে ক্যাসেলে যখন লাইটটা জ্বলবে তা দেখব। দেখো কত সুন্দর লাগছে, একদম মায়াবী। আর চারদিকেও সুন্দরভাবে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আর ওইটা হচ্ছে মেন গেট, তো মেন গেটের সামনেটা দেখো কত সুন্দর লাগছে লাইটটা জ্বলার পর। তাহলে চলো এইটুকু দেখার জন্যই আমরা দাঁড়িয়ে রয়েছিলাম এতক্ষণ, এবার বাড়ি ফিরবো। সারাদিন প্রায় 10টার কাছাকাছি আমরা রাইড করেছি, ভীষণ টায়ার্ড। আর তোমাদেরকে তো বললামই যে এখানে আমরা কতটা এনজয় করেছি। এই যে এখন মেন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা ভীষণ ভীষণ ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে এত সুন্দর সুন্দর জিনিসগুলো এক্সপ্লোর করে। লাইফে ফার্স্ট টাইম এমন কিছু দেখলাম, ভীষণ ভালো লাগলো। আর আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর যদি কেউ নতুন বন্ধু থেকেও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।